নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থীদের তালিকার নামে এবার নাম নেই কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের, এবং এই বিষয়কে কেন্দ্র করে অভিমানের রাজনীতি ছাড়ার কথা বলেছেন হর্ষবর্ধন। রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন হলায়। প্রার্থী হতে না পেরে দলের সমালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী। গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, তিনি কি বলছেন শুনবো। নীল, কি রয়েছে প্রার্থীর তালিকা, যেখানে বলা হচ্ছে প্রার্থীর তালিকায় নাম নেই কেন্দ্রীয় হর্ষবর্ধনের, সেই জায়গায় এবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন, কি বলবে তুমি? দেখো, এবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন তিনি এবার যে এই যে 195টা আসনে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীদের তালিকাতে তার নাম নেই, এবং তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আগামী দিনে যে কটি আসনে প্রার্থী ডিক্লিয়ার করা বাদ রয়েছে, সেখানে এনডিএ জোট শরিকদের ছেড়ে তিনি আর প্রার্থী হতে পারবেন না, এবং তিনি তার যে লোকসভা কেন্দ্র গত বছর যেখানে দাঁড়িয়েছেন সেখানেও তিনি প্রার্থী হচ্ছেন না। এই বার্তা বোঝার পরই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন তিনি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে নির্বাচনের মুখে একজন কেন্দ্রীয় মন্ত্রী রাজনীতি ছাড়ার ইঙ্গিতটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে কি প্রধানমন্ত্রী বা বিজেপির উপর চাপ বাড়িয়ে রাখলেন? তবে হর্ষবর্ধন কোনো সাংগঠনিক বড় কোনো নেতা নয় যে তিনি বিজেপি ছাড়লে বা বিজেপি সম্পর্কে জনমানসে কিছু বললে সেটা তার লোকসভা কেন্দ্রে প্রভাব পড়বে, এমনটা নয়। একজন সাংগঠনিক নেতা হলে তার দল ছাড়া, তার রাজনীতি ছাড়াতে ভোটের সময় কিছুটা হলেও প্রভাব পড়ে, কিন্তু এই ক্ষেত্রে তিনি যেহেতু তথাকথিত রাজনীতিবিদ নয় ফুল টাইমের, তার জন্যই তার এই দল ছাড়া এবং রাজনীতি ছাড়া দুটোই বলতে পারো, দুটো নিয়েই কিন্তু খুব একটা বেশি ভাবছে না বিজেপি। তবে যদি দল ছাড়ার ইঙ্গিত, দল ত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক দলে উনি যদি আবার ওনার যেই লোকসভা থেকে জিতেছেন সেই লোকসভাতে যদি দাঁড়িয়ে যায়, তাহলে হয়তো একটা চিন্তায় থাকবে বিজেপি। তবে সেই রকম কোনো ইঙ্গিত কিন্তু এখনো দেয়নি বিজেপি। তবে এইটা নিয়ে একটা দিল্লির মহলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি মোদির জমানাতে একে একে যারা সিনিয়র মন্ত্রীরা রয়েছেন এবার কি সবাই প্রার্থ? রাজনাথ সিং ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন আমরা জানি, তবে নীতিন গাডকারি এখনো প্রার্থী হননি, তার জায়গাটাও এখনো প্রার্থী তালিকা ডিক্লিয়ার করেনি বিজেপি। সেই জায়গাতে দাঁড়িয়ে তার এই প্রার্থী পদ না পাওয়ার পরই এই যে তার রাজনীতি ছাড়ার বিষয়টা, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে বেশ লেখালেখি শুরু হয়েছে। খবরের কাগজ থেকে আরম্ভ করে জাতীয় স্তরের টেলিভিশন, রাজ্য স্তরের টেলিভিশন সবাই কিন্তু এটা নিয়ে একটা মুখরোচক খবর করা শুরু করেছে। তবে সেই খবরে খুব একটা বিচলিত নয় বলেই বিজেপি, তার জন্যই হয়তো বিজেপির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে তিনি কিন্তু হর্ষবর্ধন কিন্তু একটা বিষয় জল্পনা বাড়িয়ে রেখেছেন যে রাজনীতি ছাড়ছেন, এবং একেবারেই রাজনীতিতে আবার কামব্যাক করবে না সে কথা কিন্তু তিনি দেননি। অর্থাৎ রাজনীতি ছাড়ার কথা বললে যে বিজেপির হয়ে রাজনীতি ছাড়ছি, পরের দিন যদি বলে দেয় আমি কংগ্রেসে যোগদান করলাম, তাহলে তার কথার অনুযায়ী কিন্তু ঠিকই আছে। এখন দেখার বিষয়টা নিয়ে কতটা জলঘোলা হয়। শতাব্দী, ধন্যবাদ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, দুঃখিত, চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থীদের তালিকায় এবার নাম নেই কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের, এবং রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় হর্ষবর্ধনের হলায়। তবে এক্ষেত্রে প্রার্থী হতে না পেরেই দলের সমালোচনা এবার কেন্দ্রীয় মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।